তুই জানিস এটা শুনছিস একটা নতুন নাকি মিস্টিরিয়াস ডিজিজ এরকম বেরোচ্ছে? লাস্ট হাফ সপ্তাহ হয়ে গেছে আমি দাদা ভাই এটা নিয়েই শুধু কনভারসেশন করে যাচ্ছি। নিমোনিয়া। দাদা ভাই বডির দাদা ভাই সে দাদা ভাই বলছে শুয়োরের বাচ্চাগুলো এবার আমাদেরকে মেরেই ছাড়বে। আমি কি বলে আমির সাথে কথা বললাম, কে বললাম চায়না লাস্ট টাইম ভুলে গেছিল যে অ্যাকচুয়ালি দ্য পিপল দ্যাট নিডস টু বি কিল্ড ইজ দ্য ইয়াং জেনারেশন বিকজ দে আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। তাই জন্য ওরা আবার 2 বছর পর একটা নতুন ভাইরাস, অ্যাডভান্সড ভার্সন, যারা শুধু বাচ্চাদের কোভিড-19 এবার কোভিড-23 না 24 নিমোনিয়া উইথ সাম নিউ ফিচার্স। নিমোনিয়া তারপর কি বললো আরো ওরকমই রেসপিরেটরি প্রবলেম, নিমোনিয়া আর একটা কি যেন ডিজিজ বললো, 5টা ডিজিজ নাকি একসাথে হচ্ছে। বাপ রে ব্রো, এবার তো খাল্লাস। তুমি এবার দেখবি কেউ মাস্ক পরবে না, ভিতরে থাকবে না। না না, তুমি একবার নিউজটা দেখেছো? আমি দেখিনি, আই হার্ড সাম স্টাফ। হসপিটালে বাচ্চাগুলো ক্লাস করছে আইভি ড্রিপ নিতে। দ্যাটস দ্য ড্রিম অফ এভরি বেঙ্গলি ড্রাগ অ্যাডিক্ট। ও আচ্ছা, যে ড্রিপ নিতে সারাক্ষণ ভাই ড্রিপ দিতে যা কাজ করবো। No, I thought that was a dream of every Bengali parent. যে তোকে তুই ক্লাসে যা, তোকে তুই মরার পথ হলো ক্লাসে যা, পরীক্ষা দিয়ে আয়। বলছে মা বাবারা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চাকে জাস্ট একবার দেখাবে বলে ডাক্তারের কাছে, এত বড় লাইন। না, but that is different. I've heard it has started now in Netherlands already. কালকে নিউজে দেখি। Damn bro, নেদারল্যান্ডসে শুরু হয়ে গেছে। मेरे तो गार्ड फट गए सुन के। আর এটা কিন্তু এরকম না যে শুধু বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের মেইনলি বাচ্চাদেরই হচ্ছে, বাট যাদের অ্যাকচুয়ালি বেশি রেসপিরেটরি প্রবলেম, যাদের বয়স্ক তাদের হচ্ছে সেম জিনিস কোভিড-19। শুধু ওদের বাচ্চাদের হচ্ছিল না, এখানে বাচ্চাদের হচ্ছে। Why are they doing this bro? এটা কিন্তু ঠিক না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। We should now get together and beat their asses. তুমি দেখেছো তখন থেকে চামচিয়া খাচ্ছিস and all those things, হেজক খাচ্ছিস। চায়নার কি হচ্ছে দেখেছো? দেখিনি। ইকোনমি, I heard their economy is in bad situation. ভেরি ব্যাড সিচুয়েশন। ফার্স্ট অফ অল তো কোম্পানিজ গুলো চলে যাচ্ছে, সেকেন্ড ওদের যে রিয়েল এস্টেট মার্কেট পুরো তো পড়ে গেল। ওরা ইন সাচ আ ডেট ইন রিয়েল এস্টেট, বলছে যে দে হ্যাভ সো মেনি হাউসেস মেড দ্যাট ইচ পারসন ক্যান হ্যাভ 2 ফ্ল্যাটস। দেয়ার আর মানে 1.4 বিলিয়ন পিপল ক্যান হ্যাভ 2 ফ্ল্যাটস। হ্যাঁ, তার মানে 2.8 বিলিয়ন বাড়ি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে ওরকমই অতগুলো ইয়ে আছে ওদের কাছে। ও তো ঘোস্ট সিটিজ থাকে। এবার শুধু ভাঙছে, ওগুলোকেই ভাঙছে। যেখানে সুন্দর পার্ক ছিল সব জায়গায় সিমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছে। একটা ফোটাও নাকি মাটি ফাটি দেখা যায় না সিটিতে। ওদের দ্যাট ইজ ট্রু, ওখান থেকে একটা পাখিও দেখবে। আরে পাখি সত্যি, আর পাখি জানো ইয়ে হংকং পার করে না, ইভেন বার্ডস নো। মানে যখন হংকং তুমি বর্ডার লাইন পার করবে, এখানে কিচির যেই পার করবে নো কিচির অ্যাট অল। আর ওরা এই পারে আসে, হংকং এ যায়, গিয়ে প্লাস্টিক নিয়ে সাট করে পাখি ধরে, গিয়ে বাড়িতে রান্না করে খেয়ে নেয়। বাপ রে বাপ, eating all the, মানে এটাই না, why you guys eating all the animals and shit bro? ওরা ওদের পুরো নেচারটাকেই খেয়ে নিল। ভাগ্যিস পান্ডাদের খাওয়া যায় না ভাই, ওরা ওদেরকেও খেয়ে নিত। ও তো পয়সা চেয়েছে জানো তো ইউএস এর থেকে। কে? চায়না। কিসের জন্য? প্যান্ডা দেখে। হ্যাঁ, তোরা প্যান্ডাদেরকে ফোন মারছিস, আমেরিকা কেন টাকা দেবে? আমেরিকার কাছে আছে বলে, আমেরিকাকে গিফট করেছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম, শুনেছো না? হ্যাঁ, আমেরিকাকে অ্যাকচুয়ালি গিফট করেছিল। তো আমেরিকা খুব ভালোভাবেই রাখে জিনিসটাকে। এখন বলেছে না, আর গিফটের পয়সা দিতে হবে, এভরি ইয়ার কত টাকা করে দিতে হবে। Oh, that's not cool. What's cool about China? Bro, except Mao Zedong, what's cool about China? Bro, I'll tell you something. ওরা একটা বলছে the reason because China, বলছে লোকেরা বলবে যে কি বলছে ছেলেটা, Mao Zedong is the coolest person in China. Bro, I তো respect him, আমার কোনো প্রবলেম নেই। Cancelled. We are cancelled on the first day. না, আমি যেটা বলছি হচ্ছে একটা জিনিস তোকে অ্যাডমিট করতে হবে, ওরা দে স্টার্টেড দিস জায়ান্ট প্যান্ডেমিক, এত মিলিয়ন্স অফ পিপল ডাইড and no one can blame them. I mean, people can blame them, but they cannot do anything to them. আমার তো সবচেয়ে ভালো লাগে ট্রাম্প। চায়না ভাইরাস, he is the only one who could have done that.
চাইনিজ ভাইরাস আচ্ছা এবার যে ইলেকশন হবে ডু ইউ থিংক ট্রাম্প ইজ গোনা উইন? ডু ইউ থিঙ্ক না, ডু ইউ ওয়ান্ট ট্রাম্প টু উইন অর নট? I want, but I don't think he'll win. You know why? Of course he will not win. You know why? How is he gonna win? The CIA is going to conspire Of behind course. it. Like I was having a conversation with somebody. You that don't day. need to have a conversation. If your brain says it, you are smart enough to know that it is gonna happen. I was talking to one of my colleagues and she was And like, if he wins, that means people have got it that they were going to conspire something. That's why they had to let him win. okay. Because they know, if CIA knows this, if Trump comes to power this time, লাস্ট 4 বছর যে ভুলগুলো করেছে এইবার তো সেই ভুলগুলো করবে না, ফার্স্ট। আর সেকেন্ড, যেইগুলো করতে পারেনি সেইগুলো এইবার যাক যেভাবে করবে ওদের পুরো আচলা দিয়ে দেবে। কারণ ওরা দেখো, যাই হোক, সিআইএ এইটুকু তো বুঝতে পারে যে আফগানিস্তানে সরিয়ে ওদের যা লস হয়েছে ইউএস এর, ওরা এখনো ভর্তুকি ভুগছে। 3 বছর হয়ে গেছে, এখনো ভর্তুকি ভুগছে। পারবে না ওরা করতে। ট্রাম্প একবার বলেছে, হ্যাঁ ট্রাম্প সরে গেছে, বাট ওটা কিন্তু করতেই হলো একদম, কারণ কথা দিয়ে দিয়েছে। না ভাই তুই কি করবি ওখানে? ইউ ক্যানট উইন देयर। ডাজন্ট ম্যাটার, বাট তুমি এটা বোঝো, ওপিয়াম বিজনেসটা তো হচ্ছিল ওদের। হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ দ্য বিগ থিং। ওয়েপন বিজনেসটা তো হচ্ছিল ব্ল্যাক মার্কেটে। হ্যাঁ, আমেরিকার এটা পুরো বন্ধ হয়ে গেল। তুমি যতই বলো, দেখো দেয়ার ইজ আ প্রেজেন্স অফ 20,000 পিপল অ্যান্ড আ প্রেজেন্স অফ 200 পিপল, ইটস এ হিউজ ডিফারেন্স, রাইট? তুমি 200 লোককে দিয়ে ওপিয়াম ডিস্ট্রিবিউশনশিপ করাতে পারবে না, যেটা তুমি 2000 পিপলকে দিয়ে যেটা দিয়ে করাতে পারবে। হ্যাঁ এখানে ডিফারেন্স। হ্যাঁ, আই হ্যাভ হার্ড যে নাকি অল দ্য ওপিএম হ্যাজ বিকাম অলমোস্ট লাইক ফিনিশড ইন আফগানিস্তান। দেয়ার ইজ নো ওপিএম প্রোডাকশন অলমোস্ট। দ্যাটস গুড ম্যান। মানে তুমি বলছো যে তালিবান এসে ওপিয়াম ইয়ে করা বন্ধ করে দিয়েছে? এটা পসিবল না, এটা পসিবল না। ওদের ইকোনমিটা রান করে বিকজ অফ ওপিয়াম। তুমি বলছো ওটাই বন্ধ করে দেবে ওরা? না, ওটা আগে করতো, এখন ওরা কি দে আর ব্রো দিস দে আর ট্রাইং টু ডাইভার্সিফাই। Yeah, they're doing mining and shit on মাইনিং হোয়াট? They've got ওই lithium. চায়না যে ওদেরকে বলেছিল যে ওদের ওখানে লিথিয়াম আর কপার এইসব আছে, and do you think that China will start doing it and they will start giving them money? Bro, চায়না না আফগানিস্তান উপর দিয়ে যাবে, সেটা হতে পারে, হাল করে দেবে ওদেরকে বাল। ভাই ওরা আর ওরা রাশিয়া যদি বলে যে ওরা ওপিয়াম ইয়ে করা বন্ধ করে দিয়েছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট লাই অফ অল টাইম। Bro, that day only I was reading an article. তুমি যতই আর্টিকেল পড়ো, ইটস জাস্ট লাইক মেক্সিকো, সব জায়গায় ঠিক গল্পে দুটো ইয়ে কি বলে, দুটো পাহাড়ের মাঝখানে গাঁজা ইয়ে হচ্ছে, চাষ হচ্ছে। ওদেরও ঠিক দুটো পাহাড়ের মাঝখানে কোথাও না কোথাও ওপিয়াম চাষ হচ্ছে। পসিবল না বিনীতা, তুমি একটা জিনিস বুঝো, দ্য বেস্ট ওপিয়াম ইজ No, it is not the best. one of the best, one of the best. Illegally মানে হয়তো টার্কি and ইন্ডিয়া। দেখ একটা কথা শোন, ওপিএম other than using for heroin, pharmaceutical drugs এ ইউজ হয়। হ্যাঁ, ওটা তো আফগানিস্তান থেকে আসে, ওটা লিগালি গ্রোন করা, লিগালি গ্রোন করা হয়। ইন্ডিয়াতে গ্রো করা হয়, টার্কিতে গ্রো করা হয়, অল দিস কাইন্ড অফ প্লেসেস। সো আমি বলছি না যে ওপিএমটা ইজ লাইক ইলিগাল, অর ওপিএমটাকে সবাই গ্রো করতে পারে, অন্য জায়গাও ভালো করে গ্রো করতে পারে, বাট দ্য প্রবলেম ইজ আফগান অন্য জায়গায় কি ইলিগাল ওপিএমটা লোকেরা গভর্নমেন্ট উইল স্টপ ইট। Afghanistan, because no one controls it, someone can always do it, like Mexico, right? That is the reason Mexico যদি গভর্নমেন্ট একটা স্ট্রং হতো তাহলে এই কার্টেল ফার্টেল এসব পড়তে পারতো না, বাট বিকজ নো ওয়ান রিয়েলি কন্ট্রোলস অন গ্রাউন্ড, লোকেরা যা ইচ্ছা করতে পারে। এক্স্যাক্টলি। ঠিক, But I don't think so Afghanistan is gonna stop producing opium. কারণ ব্ল্যাক মার্কেটে ওপিয়াম দরকার, এইটুকু শিওর। অন্য কান্ট্রি করবে? কোন কান্ট্রি করবে? ইন্ডিয়া না, আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই যে বর্মাতে কি পরিমাণে ওপিয়াম এখন প্রডিউস হচ্ছে বুঝতে পারছিস? ও এই বিকজ অফ দ্য ওয়ার। না, there's a thing called বিকজ অফ দ্য ওয়ার সব এইসব বন্ধ হয়ে যায় ভাই। হেরোইন, there's a thing called the golden triangle of heroin. আচ্ছা, এই কাম্বোডিয়া, লাওস এন্ড বার্মা, এই জায়গাটার মধ্যে, থাইল্যান্ড এই জায়গাগুলোর মধ্যে the most amount of opium is produced nowadays. আচ্ছা আচ্ছা আচ্ছা। And unfortunately now it is starting to come into our because they are coming here. Bro, it's gonna be dangerous. It's very dangerous, bro. and the problem with these people is the leftist people is the lack of information.
The lack of information. If you question them anything, na, if they don't know about it, they just start raging against you. But they don't know the reasons, the history, the past, nothing. They have no idea. All they know is that in World War II, the Germans killed 6 million Jews. So is it okay for the Jews to kill these Palestinians and the Palestinians and the people who lives in Gaza Strip? I'm like, it's not okay. But the thing is, they did not start it. Israel wasn't the one who started the war. 5,000 rockets were launched on the morning of 1st or 2nd October. Who started it? It was the Gaza Strip. The people who were living in Gaza Strip, the Hamas. But দেখ এটা তো কথা বলি Why are people না বাট আই টেল ইউ হোয়াট Israel? এটা তো একটা ব্যাপার দেখ এটা তো একটা দেখ আমি তো বলছি জাস্ট অপোজিট ভাবে আমি দেখছি আই এম নট সেইং যে ইসরায়েল কিন্তু there's a thing called settler colonialism what it is basically হচ্ছে ওরা এই যে 67 এর যুদ্ধ 73 যুদ্ধ যে এরিয়াগুলো নিয়েছে ওখানে তো কেউ ইসরায়েল থাকতো না ইসরায়েলটা ভেতরে থাকতো তো ওখানে প্যালেস্টিনিয়ান ছিল এখন ওখানে যে প্যালেস্টিনিয়ান টাউনস এন্ড ভিলেজেস আছে ওখান থেকে মালগুলোকে লাফ মেরে বার করে নিজেরা বাড়ি বানাচ্ছে আচ্ছা এখন এটা তো কারেক্ট না না অফ কোর্স ইটস নট রাইট সো আই গেট ইট সো ইন আ ওয়ে দ্যাট কাইন্ড অফ থিং হ্যাপেন্ড ইন লাইক দ্য দেশভাগের সময় হয়েছিল হ্যাঁ যারা ধর বাংলাদেশ থেকে তো ওদের বাড়ি সব ওনারা নিয়ে নিয়েছিল কাশ্মীরে যখন তো I understand that war is different but then again war is different I am saying this is not cool no of course this is not cool we wouldn't have done something of this shitty as well but you need to understand this as well that Israelis from a point Israelis are not wrong because 1,000 years back there was no Palestine you get it like there was no Palestine but Israelis were always there Israelis were mostly there but again better কথা দেখ ইসরায়েলের তো এমন না যে ওদের একটা বিশাল একটা স্টেট ছিল they were only generally ruled by other people they used to run away from people they used to run away from the whole তো না আমি যেটা বলছি দেখ end of the whatever happens এই সাইড হোক কি এই সাইড বেটার হোক আই সাইড তোকে যেরকম ইন্ডিয়া পাকিস্তানে পার্টিশন করে তোকে জিনিসটাকে সলভ করতে হতো ওরকম তোকে এটা একটা টু স্টেট সলিউশন করতে হবে দেখ অনেক লোকেরা আমি যেরকম ফর এক্সাম্পল অনেক লোকেরা বলে যে জিন্না ইজ ব্যাড এন্ড অল ঠিক আছে ইজ ব্যাড হোয়াট এভার বাট দ্য থিং ইজ হি টুক দ্য রাইট ডিসিশন ইভেন্চুয়ালি তো ইউ গাইজ হেট ইচ আদার হ্যাঁ ওকে ইউ হ্যাভ টু দেন ফাইন্ড আ প্লেস এক্স্যাক্টলি হ্যাঁ দুটো ভাই যখন এত লড়াই করছে যে থাকতে পারছে না তো ভাই আলাদা ঘরে করে দাও এক্স্যাক্টলি রাইট তো দ্যাট বাট তুমি বলো যে এই যে টু স্টেটস হয়েছে ইন্ডিয়া আর পাকিস্তান বাট 1947 হ্যাঁ ইটস দ্য সেম তারপর টু স্টেটস থেকে থ্রি স্টেটস হয়েছে এক্স্যাক্টলি থ্রি স্টেটস হয়েছে প্রবলেমস কিন্তু সলভ হয়নি এখনো সলভ হয়নি উই আর স্টিল ফাইটিং প্রবলেম সলভ হয়নি সেটা আমি মানছি স্টিল ফাইটিং ফর কাশ্মীর না নট অনলি কাশ্মীর যদি কালকে আমরা পাকিস্তানকে দিয়ে তাও ওরা অন্য কিছু নিয়ে লড়াই করবে দ্য থিং ইজ there is hatred but the thing is first of all we are not gonna give Kashmir away no the problem is that what happens is now the conflict is only restricted to Kashmir নালে আগলে কি কলকাতা ডাইরেক্ট অ্যাকশন ডে হচ্ছিল মুলতানে লোকেদেরকে মারছিল বম্বেতে রাইটস কারাচিতে সব জায়গায় পাটনা তখন কি দ্য প্রবলেম ওয়াজ এভরিওয়্যার এখন অ্যাটলিস্ট আমি বলছি না প্রবলেমটাকে সলভ করেছো বাট প্রবলেমটা তুমি একটা ন্যারো জায়গায় এনেছো যেখান থেকে তুই মোটামুটি হ্যান্ডেল করতে পারবি সিচুয়েশনটা দিস ইজ হোয়াট আই ফিল দেখ পারফেক্ট সলিউশন হয় না পৃথিবীতে ভাই না সেটা তো বলছি না এটা নিয়ে কোনো প্রবলেম আর আমি বলে দিচ্ছি হোয়াট এভার দ্য সলিউশন ইন্ডিয়া পাকিস্তান নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ওকে দেখো নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ইজ ওয়ে ডিফারেন্ট দ্যান পাকিস্তান ইন্ডিয়া এন্ড ইসরায়েল এন্ড প্যালেস্টাইন ওয়াই আই সে দিস ইজ বিকজ নর্থ কোরিয়া ইজ আ ডিক্টেটর কান্ট্রি ঠিক আছে which is not Pakistan neither Palestine একটা কথা বলি সাউথ কোরিয়া ডিক্টেটরশিপ ছিল till the 80s আচ্ছা হ্যাঁ সাউথ কোরিয়া হচ্ছে বেসিক্যালি ওয়াজ আ ডিক্টেটরশিপ ইটস আ সি আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এরা ন্যাচারাল কান্ট্রি নয় নর্থ কোরিয়া ইজ আ স্যাটেলাইট স্টেট অফ চায়না এন্ড সাউথ কোরিয়া ইজ আ স্যাটেলাইট স্টেট অফ আমেরিকা আচ্ছা and South Korea after the 50s war right
হ্যাঁ After the 50s war. 59 I think 59 Korean war by 55 I'm not sure For sure এটা 1950s এই হয়েছে ওয়ারটা। আর প্রথম দিকে এখন লোকেরা বলে কোরিয়া খুব গরিব টিল দ্য 80s সরি লোকেরা বলে নর্থ কোরিয়া খুব গরিব রাইট টিল দ্য 80s নর্থ কোরিয়া ওয়াজ রিচ এন্ড সাউথ কোরিয়া was very poor. নর্থ কোরিয়া ফুটবল টিম ভালো খেলতো সাউথ কোরিয়া ফুটবল টিম couldn't qualify রাইট That's why the problem of this এই যে এখন যে সাউথ কোরিয়াতে যে প্রবলেমটা যেটা people can't stop working, it's all because of the 80s. It started from 80s. People started working like crazy. Their economy আজকে সাউথ কোরিয়ার economy is all because of they started working like crazy to increase the crazy to the infinity just to increase their economy and their GDP. But so এটা that কথা they can বলি become a better country. বাট একটা কথা বল এটা কি was it a good result আচ্ছা this is the question na this is the moral question see I can't say it's a positive or negative because see today whatever we use in our daily life it comes out from South Korea only most of the things starting from phone their displays ঠিক আছে না I admit they are very they have good worked hard that's why the K-pop music and everything lot of their movies also very advanced they're very advanced ঠিক আছে so they have worked hard once that's why they are getting the fruit today but that doesn't mean they have become a very sane country or something they are still a very corrupted country the most corruption is done by Samsung and LG itself and the country is run by the families of these big chaebols বলো দেখে chaebols এই যে ফ্যামিলি গুলো থাকে যারা কন্ট্রোল করে ওদের যেরকম কিম মানে যারা কিম মানে দে আর মানে বেসিক্যালি ফ্রম দেয়ার আপার সোসাইটি আপার ক্লাস যাদের কিম থাকে মানে বেসিক্যালি ওপর সোসাইটিকে ডমিনেট করে দ্য থিং ইজ ওটা না আমি সাউথ কোরিয়াকে নিয়ে যখন ভাবি আমার একটা মাথায় আইডিয়া আসে যে ঠিক আছে ফাইন ইউ গাইজ বিকেম রিচ ওকে গুড এভরিবডি শুড বিকাম রিচ ইন নিউজ মানে আমি প্রথমবার নিউজে শুনেছিলাম যে a country is saved by the president of a company Samsung Samsung is the CEO he was in jail so the president had to pardon him so that he could save South Korea from economic ruin that happened in 2021 হ্যাঁ কিন্তু ওদের এই যে এখন যে প্রেসিডেন্ট ওর আগের প্রেসিডেন্ট ইজ ইন জেল ফর কারাপশন তার আগের প্রেসিডেন্ট ইজ জেল ফর কারাপশন তার আগের প্রেসিডেন্ট ইজ কারাপশন হ্যাঁ তো লোকেরা বলছে ও এটা নরমাল একটা ডেমো ইট ইজ নট আ নরমাল ডেমোক্রেটিক কান্ট্রি or something like the president only goes to the jail it's the company that is connected to the president as well it's LG or Hyundai or some other company তো যদি সব বড় বড় কোম্পানিরা কন্ট্রোল করছে and your politicians are corrupt is that a democracy no it's not a democracy there's a word বলে oligarchy আর একটা ওয়ার্ড আছে ক্লেপ্টোক্রেসি মানে চোরের সমাজ মানে যারা বেশি চুরি করতে পারছে সে উপরে রাইজ করতে পারছে ইট ইজ নট যে তুমি কত ইনোভেট করতে পারছো লাইক ইনা সে সাপোজ একটা ক্যাপিটালিস্ট সমাজে তুই যতক্ষণ ইনোভেট করবি তুই ওটার অ্যাকর্ডিং টু তুই রিভার্ট টাকা বানাবি রিচ হবি অল দিস থিং পাওয়ার সাকসেস হবে ইন আ ক্লেপ্টোক্রেসি ইট ইজ নট অ্যাবাউট ইউর ইনোভেশন বা তোর হার্ড ওয়ার্ক কি করছিস ওটার উপর ডিপেন্ড করে না তোর উপর নির্ভর করে যে তুই কতখানি কারাপ্ট এবং কতখানি চুরি করতে পারিস ওকে ইউ বিকাম যত লালু প্রসাদ যাদব হতে পারো তো সাউথ কোরিয়াকে যে একটা নর্মাল কান্ট্রি বাট এখানে আমি তো নর্থ কোরিয়াকে রেসপেক্ট করি আমি আই ডোন্ট নো হোয়াট আদার পিপল থিঙ্ক বাট আই হ্যাভ রেসপেক্ট ফর নর্থ কোরিয়া ব্রো এইটুকুনি একটা কান্ট্রি দে পুয়ার এজ হেল কিছু বাড়া পারে না এই অবস্থাতেও হাউ ক্যান দে লাইক defeat all the big powers like not defeat but at least নর্থ কোরিয়ার লোকেরা কি করতে পারবে কিছু করতে পারে না না মানে এখনো পর্যন্ত কেউই তো কিছু করতে লোকেরা বলছে ওরা খুব ডিক্টেটর ওদের খুব কষ্ট ঠিক আছে তুমি বলছো কিন্তু ওদেরকে তুমি হারাতে পারবে নিউক্লিয়ার বম্ব বানিয়ে তো বসে আছে ধমকি দিতে থাকে আমেরিকাকে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওকে ধমকি দিতে থাকে ওরা হ্যাঁ সিআইএ কি করতে পারে লোকেরা আচ্ছা সিআইএ এত সব বলে না সিআইএ ইজ বিহাইন্ড দিস সিআইএ Can CI do a damn thing to North Korea? মানে এখনো পর্যন্ত তো কিছু অত দরকার নেই can they stop the oil tankers from China to North Korea by China providing the oil resources that North Korea needs they can't stop it আমি শুনলাম জানিস মণিপুরের oldest terrorist group has signed a peace treaty with the government of India wow
Now terrorist groups are also signing peace treaties, huh? Before countries were signing peace treaties, now terrorist organizations are signing peace treaties. The fuck? না বাট টেররিস্ট না, দে থিঙ্ক দে আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি না। ওদেরকে একটা মানে আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসলে তো বাঁচতেও পারবে না। ওদের নিজের নাম ওরা জেনারেল কর্পোরেট সব রাখে সব। আমি যখন রেকর্ড করি আমি শুনি তো আমি বুঝতে পারি যে সত্যি ইটস ইরিটেটিং বিকজ ইটস টাফ টু টেক ইন। এইরকম একটা আওয়াজ কাউকে যদি দিনের পর You know what else is tough to take in? The 3-0 loss to Bournemouth. That was tough. That was very tough. I did not even watch the game. I was sleeping. মানে তুই আগে থেকে গিভ আপ করে দিয়েছিলিস? হ্যাঁ, গিভ আপ তো আমি অনেক দিন আগেই করে দিয়েছি। তুই তো লিভারপুলের ম্যাচের আগে কোমায় চলে যাবি। কালকে লিভারপুল, আজকে তো দেখছো না আমার মুড, আমি অলরেডি কোমায়। আমি অলরেডি কোমায়। তুই কালকে জাস্ট টেম্পোরারি এরকম একটা ইয়ের মতন ওই ইয়ে হতো না, হু ওয়াজ দ্যাট রেসলার, আন্ডারটেকার। ও একটা কফিনের মধ্যে ঢুকে বলে আমি সোমবার ডুব করে উঠবো, আই এম নট কামিং আউট অন সানডে। There's no way. The last time we were there, we were thrashed 7-0. ভাই এখন একটা কথা বলি, টেন হাগ কিন্তু there should be a discussion যে টেন হাগকে বার করা উচিত। Even if Ten Hag goes away, let's talk about this now. Even if Ten Hag goes away, my choose is De Zerbi. Now you say. De Zerbi is a good choice. আমি বলবো কন্টেকে চান্স দিতে পারিস। কন্টে ইজ আ গুড অপশন। অ্যান্টোনিও কন্টে। হ্যাঁ। ও বা এটা আগের বার আমি শুনেছিলাম, ওকে দিস ইজ আ রুমার, তো আমি জানি না ইফ দিস ইজ রিয়েল অর নট, বাট কিছু লোকেরা বলছিল সিমোনেকে অফার করা যে টু কাম। ও বাবা, I don't think so he's gonna leave Atletico because he signed a contract just this year only, I think, till 2025. সেটা মেবি ওকে, মেবি দ্যাটস নট, and he is a Atletico in and out, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। What about Tuchel? He's already taking care of Bayern Munich. I don't think he needs a bitch ass team like Manchester United. না বিজেস টিম কি জার্মানি থেকে? I love my team, by the way. I love my team. But the thing is, Tuchel wants to things are move just up. getting crazy now. Tuchel likes high like visibility, prominence. সব থেকে What visibility, prominence? The last time he was here was in Chelsea, right? হ্যাঁ। What happened to Chelsea? ওটাই মেবি হি ওয়ান্টস টু কারেক্ট দ্যাট। I don't think so he's the বাট right. এলে কি লাভ হবে? No, I don't think so he's the right manager for Manchester United again. De Zerbi is a very Why De Zerbi? Because first of all, he's not looking, he's like Alex Ferguson. He tries to find out players because of their কিন্তু একটা জিনিস আগের থেকে আরেকটা হচ্ছে যে প্লেয়ারটা স্কিল আছে কিনা। ইটস নট বিকজ technical ইট হ্যাজ আ ability. বিগ প্রাইজ। ও থার্ড ডিভিশন থেকে একটা প্লেয়ারকে খুঁজে নিয়ে আসছে, সেকেন্ড ডিভিশন থেকে সেনেগাল থেকে একটা প্লেয়ার খুঁজে নিয়ে আসছে, স্কাউটিং সিস্টেমটা। হ্যাঁ, প্লাস নিজের ব্রাইটনের নিজের প্লেয়ারদের চান্স দিচ্ছে, একাডেমি প্লেয়ারদের, ওইটাও দরকার না? আমাদের তো ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক একাডেমি প্লেয়ার্স আছে, আমি তো দেখি মানে ম্যানচেস্টার ইউনাইটেডের যে অ্যাপটায়, ওটা আন্ডার 21 আন্ডার 18 এ কটা প্লেয়ার খুবই ভালো খেলে। এই কবি মাইনু তো ইয়ে থেকেই এসছে, একাডেমি থেকেই এসছে। গার্নাচো তো কি একাডেমি থেকেই এসছে। ও আগে কোথায় যেন বেশ খেলতো, ওখান থেকে ফার্স্ট একাডেমিতে আসে, তারপর ওখান থেকে প্রোগ্রেস। De Zerbi is a very good option, বাট অনেক লোকেরা বলছে পটার। আমি ওটাকে নিয়ে বলছি, ভেবে দেখ, পটার কে লোকেরা খুব ভেবেছিল হ্যাঁ ইজ আ ইয়াং আপকামিং ব্রিটিশ ট্যালেন্ট। No, it's because of De Zerbi. He had a very good assistant coach. ঠিক আছে, tell me this, why তাহলে এটা হতো না যে after Potter would left, Brighton would have slumped down? It did not happen. They are going at a pace where they were last year, rather better. Brighton have lost a lot of players and still doing very good. Caicedo, তারপর হচ্ছে Trossard, then Cucurella, তারপর হচ্ছে আরো 2-3টে প্লেয়ার আছে। They have lost many players, but still they are doing so good. And I think what we should do as Manchester United is
De Zerbi with him is the left winger. কিন্তু ডেজার্বিকে Brighton. আচ্ছা ডেজার্বিকে যদি বলে যে আমাকে 2 বছর লাগবে বিকজ সিস্টেমটা খারাপ, আমাকে সিস্টেমটাকে ঠিক রিফর্ম আছে, করার 2 হ্যাঁ, no বছর লাগবে। problem, you take your time. But Because I এত believe বড় in club, you. এর মধ্যে I অনেক believe internal in you. ব্যাপার If আছে, you can ওগুলোকে do it with Brighton, a team that hasn't played in Europe, and they have achieved that, I believe in you. I really do. No one knew him before Brighton. He was in Sassuolo, I think, before this. I'm not right about it, but he was in Sassuolo and he did great there as well. No, so my thing is with De Zerbi is what if actually Brighton এর যেরকম তুই দেখবি whatever coach changes Dortmund always do well because ওদের ওই scouting system, development, playing tactics. But Brighton weren't doing well. They তোর were কি মনে হয় না 14th, Brighton is like a Dortmund? 15th. They were 14th, 15th. In 2021 they were 14th, 15th. In 2022 the scenario changed. They came at 8th na 7th. Now they are at 8th, I think. Now that's so And you can't connect them with Dortmund because they haven't been doing this for a long time. This is just 2-3 seasons. no I'm saying maybe it is এখন অনেক লোকেরা বলছে যে এই যে ব্রাইটনে তুই একটা ডকুমেন্টারি তুই কখনো দেখিস যদি ওদের আছে ডটমন্ড কি করে ইয়াং প্লেয়ার্সদেরকে নিয়ে ওদেরকে লোনে খেলি ডিফারেন্ট Brighton is 8th. সো ওদের একটা খুব ভালো ইন্টারনাল সিস্টেম আছে। হ্যাঁ, ওই সিস্টেমটা যদি ডিজার্ভিকে রিপ্লিকেট করতে হয় ওর সময় লাগবে। We had the system, right? That's why we got the class of 92 because we had a very good academy system And But good scouting system. Good scouting system, which stopped from 2006, 7 or 7, 8, I think. Because before that, if you see the players, they were really good. After that, after Manchester United got sold to Glazers. to Glazers, things got pretty bad from there on. আমার দেখ এটার আমি কোনো আনসার দিতে পারবো না বিকজ আই এম নট আ ম্যান ইউনাইটেড ফ্যান, সো আই ডোন্ট নো ওনারশিপের ব্যাপারটা, বাট পিওরলি আই এম অফ দ্য ভিউ যে টেন হাগের যে বিলিফস, যে ফুটবলিং বিলিফস, দে আর নট গোইং টু ওয়ার্ক ইন দ্য ইপিএল। ওকে, দিস ইজ I মাই don't know বিলিফ। how first season worked, but it isn't working anymore. বিকজ শন ডাইচকে নিয়ে ওই ডাইচ বলো হয়েছিল না মাঝখানে, শন ডাইচ ইন এভারটন। হ্যাঁ, বাট এখন এভারটন ঠিক আছে, দে বিট চেলসি, বাট চেলসি ইজ লেম রাইট নাও। Still, Everton is at 17th with 13 points. হ্যাঁ, 10 পয়েন্ট বিয়ে ডিডাক্ট করা হয়েছে। হ্যাঁ, with 10 points deducted. Again, they are gonna deduct 10 points. আবার হ্যাঁ, কেন I don't know. ভাই সিটি ফিটিকে ছেড়ে দিচ্ছে আর সিটি এদেরকে চেলসি, না সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সিটি চেলসি। হ্যাঁ, সিটি চেলসিকে ছেড়ে দিচ্ছে। ওদেরকে থার্ড ডিভিশনে নামিয়ে দেওয়া উচিত। এভারটন ওদের স্টেডিয়ামটা নিউক্লিয়ার বম দিয়ে উড়িয়ে দেওয়া উচিত ভাই, যা করছে এরা। একটা কথা শোন, দেখো এরকম বলো না, একই সিটির পুরো you know, স্টেডিয়াম this is like মার্ডারকে ছেড়ে দিয়ে you are beating the shit out of a pocket mar. হ্যাঁ, তাই হচ্ছে, তাই তো হচ্ছে। It's just like our city. হ্যাঁ, The main character is roaming around with Free. forces and everything, protection. and the people under her are all getting butchered down. লাইক এভরিওয়্যার, ধরে একটা ডেভেলপ কান্ট্রি তো ইপিএল যেটা সবাই এত দেখে সেটা তো বেসিক্যালি এটাই হচ্ছে যে একটা যাদের কাছে পয়সা আছে দে ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং, এন্ড যারা At least I can say যে মানে in IPL it's at least যে মানে we can understand when it's happening and when ইপিএল হচ্ছে লোকেরা প্রিটেন্ড করে যে আমরা অনেস্ট, যেটা লোকেদের বাজে লাগে। হ্যাঁ, যদি সেরিয়ার মতন না সবাই ম্যাচ ফিক্সিং এ যারা ডিমোটেড হচ্ছে, দেখ সেরিয়াও ইভেন টেক্স রিয়েল অ্যাকশন। ইউভেন্টাসে কতবার পাঠিয়েছে, এইবারই তো করলো, ডক করেছে লোকেদের, এইবারই তো করলো, লিগ নিয়েছে, এইবারই তো করলো। হ্যাঁ, But at least they implemented on big teams as well. হ্যাঁ, এই ইংল্যান্ড করবে না ভাই। আমি আগে একটু হোপফুল ছিলাম যে সিটির এগেইনস্ট, বিকজ ভাই সিটি আর চেলসি কিন্তু নোংরামি করছে from 2019. এটা কিন্তু আজকে না, 2019 থেকে এটা চলছে সিটির আগেইনস্টে। হ্যাঁ, বাট এটা হচ্ছে ওই মার্ডার করে পুলিশ। মরিনিও কি বলেছে, মরিনিও বলেছে বলছে why isn't what are you thinking about the January transfer? বলছে we are not City,
So we have to think about what we buy, how we spend our money. But Mourinho's in Roma, right? So why did he talk about City? Because he wants to point out. Because when he was in Manchester United, the case was already ongoing. The case had started or it was ongoing. Bro, I didn't fuck the case. আমি অত কেসেস নিয়ে কিছু জানি না, কিন্তু আমি তো whatever from common sense আমি বলতে পারি যে what they're doing is illegal. Of course, City and Chelsea. It's not only City, it's Chelsea as well. চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে আমাকে টাকা ফাঁকা গুনে it's Chelsea as well. It's not only City, it's Chelsea as well. But nobody is taking action against them. Chelsea, exactly. এটা তো হয়তো অন্য টিমরাও করছে। $870 million in one season. হ্যাঁ, আর তাও ধারাচ্ছে, তাও ডেভারটন ডাইচ বল খেয়ে গেল ওরা সেদিন ডাইচ বল খেয়েছে। Bro, that was too good. I like some of the managers in our EPL. For example, Roy Hodgson, Crystal Palace. I really respect him because first of all, he's the oldest manager still serving, and he has a thing for Crystal Palace. Like for last, he has been thick and through with Crystal Palace. He went out of he left Crystal Palace. Then Patrick Vieira was the manager of Crystal Palace after that. Yeah. And then again Patrick Vieira was sacked. Bro, I don't think Patrick Vieira should have been sacked because I'm biased because I'm an Arsenal supporter. He was doing good with Crystal Palace. True. That's why they were 17th. Yeah, they had like 4 or 5 bad matches. Yeah, okay. 4 or 5 bad matches. That's why you. Bro, Roy Hodgson. Okay, fine. Roy Hodgson. Why? How many matches has he? How many titles? What is significant he has done? He's just an old guy. He went to the finals. আমি তো শন ডাইচ কে নিয়ে লোকেরা যোগ করে, but that's it, right? শন ডাইচ actually তো কিছু করতে পারবে না. He can just manage at that level. And as a manager, I guess that's good enough. But you want guys like Bielsa. বিএসলা যদিও অলমোস্ট লিডসকে রেলিগেট করে দিল, হ্যাঁ, কিন্তু মার্সেলো বিয়েলসা তুই দেখবি লেস্টার হ্যাঁ, ক্লডিও রেনিয়েরি লেস্টার। ব্রো আমি যখন দেখতাম টক অ্যাবাউট লেস্টার দেন লেস্টার, দেখ একটা কথা শোন, Leicester, they are back. They are going to be back next season. No problem about that. But the thing is, they sold off some very good players that they are not going to get back. The biggest example is Maddison and Tielemans. Tielemans কাঁপাচ্ছে অ্যাস্টন ভিলা। কি কাঁপাচ্ছে অ্যাস্টন ভিলা? আমার না Tielemans এর একটা জিনিস খারাপ লাগতো, আমার মতে মালটা লেজি। Now my question, you always ask me Manchester United, do you regret, do you Aston Villa match? No, not Aston Villa match. Emery is a good coach, but I don't think he's like the right coach for Arsenal, and I don't think he's going to be at that level. আচ্ছা, okay, ও সেভিয়ার সঙ্গে করেছে, but দেখ PSG কে নিয়ে he couldn't. আর্সেনালের সঙ্গে it didn't. Maybe he should have been given more time. ওটা নিয়ে আমি এখন ভাবি। হ্যাঁ, I think the same thing with Solskjaer as well. Solskjaerকে definitely time দেওয়া উচিত ছিল। He was doing it. আমি বলি রাইট, সময়টা নাগলসম্যান না কি যেন, হ্যাঁ, জার্মানি, হ্যাঁ, নাগলসম্যান, জুলিয়ান নেগলসম্যান, হ্যাঁ, নাগলসম্যান এখন কোথায় আছে? Nowhere. So you guys can try with him. No thanks. Deserby, তুই বলছিস Deserby is the guy. Yes. He should bring 2 players with him. এখন suggest, এখন ফ্যান্সদের মধ্যে কি ওপিনিয়ন? Oh, I don't give a crap about what fans think. তোর কে মনে হয় অ্যাকচুয়ালি, বিকজ Potter is the one. তুই টেন হাগ কে করা আগে তোর টেন হাগের নাম শুনেছিলিস? Eric na. Huh. I saw his face, but I never knew who Eric Ten Hag was. Huh. But not before us. Like I got to know him first time against Ajax. Yeah, Ajax versus Tottenham semi-final. Champions League. Do you remember that game? কিন্তু
That was the first time I got to know him. বাট লাইক ফ্ল্যাশ ইন দ্য প্যান না অনেক সময় চ্যাম্পিয়ন্স লিগে হয়ে যায়, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় ইট ডাজন্ট ফলো লজিক। না সে তো নয়, ইপিএল এর যেটা ফুটবল লজিক ওটা চ্যাম্পিয়ন্স লিগে চলে না। and why am I saying deservedly? Because he is the right guy. Who do you think he will be in the end? What is Oh, it? to Potter, everybody is talking about Potter. It's a very bad decision. আচ্ছা ব্রিটিশ দের না এটা আছে, they've got a huge like ওরা বাইরে থেকে প্লেয়ার আনবে, কোচের ব্যাপারে they have some kind of But hang up. Alex is not British. He's Scottish. মানে ওই একই স্যার তো আছে, কুইন কে মানে তো ব্রিটিশ মানে কুইন। Deserve should bring in 2 players with him. হ্যাঁ। Mitoma and Ferguson. That's all. Eze তো ক্রিস্টাল প্যালেসে, হ্যাঁ ও আচ্ছা ক্রিস্টাল প্যালেসে এজে দেখে গেছিস? হ্যাঁ মানে খেলা তো নিশ্চয়ই দেখেছি এই সিজনে, একদম পারফেক্ট মনে নেই। হ্যাঁ, হি ইজ আ রিয়েলি গুড প্লেয়ার ব্রো। আর ওর যেটা ভালো আছে যে হি ক্যান প্লে সেন্টার অ্যাটাকিং মিড, হি ক্যান প্লে স্ট্রাইকার এন্ড হি ক্যান প্লে উইঙ্গার। আচ্ছা তোরা মার্শালকে কি করবি, বেঁচে দিয়েছিস? সোল্ড অফ মার্শালের একটা রিপ্লেসমেন্ট দরকার এজে। he was excellent in 2016 মানে when he came he was a golden boy winner, he was so good. হ্যাঁ, ও এসে 19 বছর অলরেডি বাপ হয়ে। হ্যাঁ আর মনে হয় বন্ধুরা বল, he was really good even till 2021 he played really good. He No. has skills, হয়তো মানে হয় না যে কিছু প্লেয়ারের সাথে লাক থাকে না আর অতটা ডেডিকেটেড হয় না, হ্যাঁ ওই মার্শাল হচ্ছে ওরকম, অতটা ডেডিকেটেড নেই প্লাস লাকও নেই, বাট ওয়েন হি ইজ ইন হিজ গুড ফর্ম হি ইজ রিয়েলি গুড। আমি তোরা যদি ক্রিস্টাল প্যালেস থেকে এজেকে নিস, এজে ইজ আ রিয়েলি গুড প্লেয়ার। না আমি এটা সত্যি কথা বলবো, আমি আজকে একটা সত্যি কথা বলছি, আই ডোন্ট ডিসরেসপেক্ট এনি ফুটবলার বিকজ I can't reach there. There are very few players who can reach there and stay there. ঠিক আছে, for so many years. And football is a very physical game. If people who are into physical games, they should understand how tough it is. Yeah. So we should respect them. Everybody criticizes a footballer for their skills. Yeah, I and didn't stuff. say anything bad That is- about No, I'm not Martial. talking about you. I'm just talking about in general people. Everyone criticizes them as if they can be a better footballer. First of all, it's not easy. We just speak about it because we just have an opinion. But sometimes we should keep our opinions to ourselves only, not post it on internet or Go crazy about it. So say Now, what were you talking? like Martial, everybody says everybody is saying Martial is shit and stuff. Many of the players. they talk Acha, about how their- old is Martial? Right now, Martial is 26, like 26 or 26. 27. Yeah, 26. So he still can. He's not like his career's ended. But he doesn't. Where did you have to- sell him off to? I don't know who's gonna take him. Maybe Roma can. I don't think. You guys are going to He sell him, or came is from Roma? He has to be sold because in January because his contract ends in 2024 summer. So he can go for free, and I don't think Manchester United need to lose any more player for free. The biggest 2 mistakes that we made. Do you in this, think Ten in the Hag last will summer, send him? তুই তো বলছিস should sell him. হ্যাঁ বলে দিয়েছে। কে বলে দিয়েছে? Manchester United is going to sell him. The 2 mistakes that we made in the summer is first is De Gea. We let him go. That was one of the biggest mistakes. But De Gea doesn't have any club right now, right? Second, he's going to come in January, Newcastle United. Second is Fred. We shouldn't have left him. Now, if he's a free agent, then he's he going to could just, Newcastle United. so why does he have to wait for January? He could just go to play for them tomorrow. এতদিন ধরে কি করছিল? Because the transfer window is not open, na. De Gea is not a United player, is he? I thought he. No, because at least the transfer system needs to be opened. Free agent you can sign at any time. Oh, then maybe they are going to sign him soon. He's FIFA not খেলে here এতটা from- শিখেছি। Huh? FIFA and football manager খেলে এতটা Oh, শিখেছি। So, and the reason is because Pope is injured. He Nick got Pope. injured against United. De Gea
should play for. I found it weird that no other team took him. A lot of people are saying ওর wage demands the খুব high. ওর best. wage demand এত high যে লোকেরা ওকে He's the নিতে চাইছে না। best EPL goalkeeper. He's one of the best EPL goalkeeper. One of the best. Peter Cech তো of course he's the goat of EPL goalkeepers. কোনো কথা হবে না। But if after Peter Cech it's someone, it's De Gea. Days আমি বলছি কয়েকটা টাইম তো he saved your asses. A whole season he saved our ass. 2019. 2019. I remember. Till Bruno came in, অত অব্দি De Gea saved our ass as. তুই একটা কথা বল, আমি ওকে টেন হাগ নিয়ে হলো ওনা। Don't say anything about Bruno, okay? No, I'm not saying anything because he's a good player. হ্যাঁ, You guys are don't not. say anything You about guys are actually wasting a lot of good players. I'm telling হ্যাঁ। you, like Donny van de Beek. Okay, Oh, sold. sold or মানে still sold sell. না, মানে it's gonna be I sold know, off. but he deserves to go to a good team, bro. ও ভাই গিয়ে টটনা over. ফটে গিয়ে কাঁপাতে পারে, বলিস না। ले जाओ भाई, ले जाओ। Ask the ওর মধ্যে manager of Tottenham, Aspilicueta, to take. ওকে তুই যদি ভালো করে তুই গুন্ডওয়ানের মতন প্লেয়ার বানাতে পারিস ওকে। He can be made into a গুন্ডওয়ান। But somehow you guys তোদের এত মানে আনস্টেবিলিটি না ইনসাইড দ্য ক্লাব যে জিনিসটাকে প্রপারলি একটা স্ট্র্যাটেজি হলে ওটাকে এক্সিকিউট করা যাচ্ছে না ঠিক করে। না, সোশার যখন ছিল তখন অ্যাটলিস্ট মানে একদম পারফেক্ট চলছিল, বাট আনফরচুনেটলি এখন আমি চাই না যে আমাদের পডকাস্টটা বন্ধ হয়ে যাক, বাট সার্টেন প্লেয়ার কেম ইন অ্যান্ড থিংস গট আ বিট। ওকে কি বলে নিয়েছিল না, ডিড হি ওয়ান্ট হিম or it was just like a PR move? PR move, of course it's a PR move. তখন everybody liked it because of course the তো the hindsight is 50-50. তাই তুই বলতে পারিস আমি যদি তখন সেটা না করতাম তাহলে এখন এটা হতো, ওটা তো কিছু না। I don't think Solskjaer wanted him in the team. I don't think so. If Solskjaer wanted him and he came in and he screwed up the dynamics, then it's Solskjaer's fault. And if it is not, it was forced on him, he couldn't really refuse. It was forced on him. Okay, for sure. Then I don't blame him. It was forced on him. যেরকম বলছিল because পটার যেরকম বলছিল অনেক প্লেয়ার আমাকে চেলসি আমি কিছু চাইও নি, ওরা জবরদস্তি আমাকে দিচ্ছে। He wanted to buy Haaland. ভাই ওটা তো আলাদা রকম বলে না, if Ronaldo had gone to Arsenal ওরকম তো বা he said it in 2018 or Zlatan had gone to or 19 only যে he wanted Haaland. He said to pay his release clause, but Manchester United didn't. So City is taking up all the. Anyway, he wouldn't have come to Manchester United. No, why? Oh, because of that thing. ওর বাবা। I don't know, maybe. দেখ এখন যা হয়ে গেছে, এখন ভাবতে হবে মেন জিনিসটা ফিউচার নিয়ে। যে আমি তোকে যেটা বলছি, ফরগেট অ্যাবাউট টেন হাগ, আমি তোকে বলছি একটা কথা বল, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ওনানা? ওই তো জিমি র্যাডক্লিফ ইজ ওনার্স না, ওনানা ওকে নিয়ে what do you think? He is not a world class goalkeeper. মানে do you understand from De Gea to Onana, মানে like Mendy flopped in Chelsea. Okay, এত কথা বলো। He won the Champions League as well. You need to understand this. It wasn't Aspilicueta, sorry, Adisia Balaga who won the Champions League. It was him, Mendy. Where is he now? I don't know. किथे गए? চেলসিতে লোকেরা এত হ্যাঁ ফাইনালি উই আর গোইং টু গেট দ্য স্টেবিলিটি ইন দ্য ব্যাক এন্ড দেন মেন্ডি ফ্লপড। প্রথম 6-7টা ম্যাচ, প্রথম 6-7টা ম্যাচ কাঁপিয়েছে, তারপর স্লো একটা কেমন হালকা করে ডিক্লাইন। ওনারা তো ফার্স্ট সিজনে ডিক্লাইন করতে শুরু করেছে। ওকে, ওনানা ইজ নট দ্য গাই ব্রো, হি ইজ নট আ ওয়ার্ল্ড ক্লাস। তো আর ভাই ভালো গোলকিপার তো বলছি কয়েকটা জিনিস ছাড়াটা you cannot be a serious competitor in this game. That is without a good goalkeeper, good DM, good striker, midfielders, wingers, fullbacks ওগুলো ঠিক আছে থাকলো প্লাস, বাট এই তিনটা হচ্ছে কম্পালসারি। You guys
have Casemiro, but you need a support for Casemiro, DM. Exactly. You guys We need had a- Fred. You guys need a badass We striker. had Fred. We and you need to sold get- him off. We shouldn't have. No, what's done is done. ওটাকে নিয়ে মন খারাপ করে লাভ নেই, বাট আই এম টেলিং ইউ যেরকম No, টেন Delia- হাগ না এখন আমার জানিস প্রবলেমটা কি এখন টেন হাগকে রিমুভ করাতে ও টিমটা ডাইনামিক্স এমন করে দিয়েছে না এটাকে আনট্যাঙ্গেল মনে হচ্ছে না হেডফোনটাকে জড়িয়ে দিয়েছে এখন এটাকে আনট্যাঙ্গেল করতে খুব সময় লাগবে হেডফোনের মতন করেনি অ্যাকচুয়ালি, তুমি ভুল এক্সাম্পল। ও করেছে ক্রিসমাস রাইস লাইটস হয় না, হ্যাঁ ওইটাকে পুরো যখন জট লাগিয়ে হ্যাঁ দেবে। জট লাগিয়ে দেয়। আর ওইটা আনট্যাঙ্গেল করতে অ্যাটলিস্ট 25 মিনিট, আর একটু টান পড়লেই ছিঁড়ে যাবে, কাজ করবে না চাইনিজ একটাও। ওটাই হচ্ছে এখন এখন ডেজার্ভি কিন্তু এলে ওকে তো দুটো সিজন দিতে হবে ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার না, নালে আমি এক্ষুনি গো 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 করে দিতাম। অ্যান্ড হি ইজ দ্য পারফেক্ট ওয়ান, নট গ্রাহাম পটার। Maybe he is connected to Harry Potter, but we don't want him in Manchester United. স্কুলে গিয়ে Wingardium Leviosa Leviosa. করে পয়েন্টস তুলবে। It's not gonna happen. গ্র্যাম পটারের আমার একটা স্পেশালি কি মনে হয় বলতো ও খুব নরম কোচ, ও মানে স্ট্রিক্ট না। একটু জেডন স্যানচো ফ্যানচোকে একটু জুতো ফুতো মেরে ওদেরকে সোজা করতে হবে ভাই, কয়েকটা গাইজ হ্যাভ টু বি স্ট্রেটেন্ড আউট। আই ডোন্ট থিঙ্ক গ্র্যাম পটার ক্যান ডু ইট। ও চেলসিতে এতগুলো স্টার এসে আর কাকে স্কোয়াডে আর সবার এসে বলছে একটা আমার মনে আছে একবার গ্র্যাম পটার যখন পুরো দাঁড়াচ্ছে হ্যাঁ চেলসির জন্য একটা ইন্টারভিউ, ওকে পোস্ট ম্যাচ ইন্টারভিউ জিজ্ঞেস করছে যে ইউ হ্যাভ লস্ট দিস ম্যাচ অ্যাজ ওয়েল, ইউ নো দিস ইজ আ লং লুজিং স্ট্রিক, ডু ইউ থিঙ্ক ইয়োর জব ইজ ইন ডেঞ্জার? হি সেজ ইয়েস আই থিঙ্ক মাই জব ইজ ইন ডেঞ্জার। বলে তারপর বলে বাট ইউ হ্যাভ টু সি ইভেন Mikel Arteta, he's having a very good season this season, but before that he had one very bad season. So you should make modification. ওর চাকরি যে ছাড়বে ওটার যে জাস্টিফিকেশন ওটা মিডিয়াকে অলরেডি প্রথমে বলছে, জানে ও খাবে। তারপর they didn't sack him then after ওটার 3-4টা ম্যাচ পরে they sacked him, but this is আচ্ছা Poch the man He who was did so better much. in Tottenham. Bro. So deserve you can also. I mean, Poch, the guy who made Tottenham, he didn't get to see the real successes of Tottenham. Even Tottenham didn't get to see. Tottenham the real has never seen success any of- success. success of Tottenham. But I'm trying to say, The last day we were saying the last person who actually saw some success was Berbatov. Dimitar Berbatov. oh, you are crazy. He was the last guy who saw some. The Bulgarian. ওকে জানিস তো কিডন্যাপ করে নিয়েছিল হ্যাঁ, আরে Johan Cruyff and they are the two person in history of football who were kidnapped by the Bulgarian mafia. ওরা কিডন্যাপ করে কেন ফেমাস প্লেয়ারদের? ওদেরকে না স্কাউট রাখা উচিত। ওদের কিডন্যাপ ভিকটিম দেখে He had a game the very next day. ওই লুইস ডিয়াজের বাবার ওটার মতন। লুইস ডিয়াজের দেখেছিস ওর বাবাকে হ্যাঁ। কিডন্যাপ করেছিল? Colombia. Colombia is still understandable. That Latin America and all is scary. It's like Narcos. ইটলিতে তো মানে ফ্রান্সে ডিমারিয়ার বাড়িতে যে কতবার চুরি হয়েছে, কতবার। রাহিম স্টার্লিং when he was in Qatar for World Cup, ওকে জানো একটা ম্যাচে ওদের কোয়ার্টার ফাইনালে না কোন গেমে আগে স্টার্লিং বাড়ি চলে যেতে হয়েছিল, কারণ পুরো বাড়িতে চুরি হয়েছিল, পুরো বাড়ি ফাড়ি লুটে নিয়ে কাট। ড্যাম, ওই ম্যাচটা মিস করার জন্য কি মেসুট ওজিল আর ওই যে প্লেয়ারটা কি জানো নাম তোমাদের লেফট ব্যাক ছিল আগে, বলছি নাম মনে পড়ছে না, আমারও মনে পড়ছে না, ওরা শেষ নাইফ ইয়ে হলো, বাট হি বিট আপ দ্য গাই। মেসুট ওজিল আর ও মিলে দিয়েছে। Mesut Ozil is that other guy, that Oh, the fullback. other guy was. আর নাম মনে পড়ছে না, বাট না এরকম ক্রাইম হয়। অ্যাড্রিয়ানোর বাড়ি সেভিয়াতে যে কোন স্ট্রাইকারটা ছিল আমার মনে পড়ছে না রাইট নাও, তার বাড়িতে অনেকবার চুরি হয়েছে। ইটলিতে না ফ্রান্সে নাকি খুব চুরি হয়।
বাট ভেবে দেখ, এটা নাকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সব। না আমি যে আম্বানি ফাম্বানি, দেখ আমার বাড়িতে চুরি হতে পারে, কিন্তু ব্যাপারে যে আম্বানি ফাম্বার বাড়িতে চুরি হতে পারে। আম্বানির বাড়িতে, আম্বানির সিকিউরিটির খরচা প্রেসিডেন্টের, আমেরিকার প্রেসিডেন্টের থেকে বেশি ওর বাড়িতে চুরি হবে? না আমি যে এরকম কখনো হয়েছে যে রোহিত শর্মার বাড়িতে কিছু চুরি হয়েছে or something? রোহিত শর্মা মানে ক্রিকেটার? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট সেইং যে I don't think so. ইন্ডিয়ান সেলিব্রিটিজ ডোন্ট না, গেট ওদের রব। বাড়ি ফাড়ি ধ্বংস করেছে। সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন রাইট হয়েছিল 2004 না 5, আই ডোন্ট রিমেম্বার দ্য পারফেক্ট ইয়ার। ওই তাসলিমানের সিনে যেটা, এনিহাউ মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। মানে ওই না, না, গেম বয় ধোনির বাড়ি ফাড়ি ভাঙা হতো হ্যাঁ। ম্যাচের সময়, ওটা আমি দেখেছি। ও সৌরভ গাঙ্গুলিরও হয়েছে। না দ্যাট ইজ ভ্যান্ডালিজম। হ্যাঁ, ভ্যান্ডালিজম হয়, বাট চুরি ফুরি হয় না বড়, কারণ জানে opportunistic- ধরলে না মেরে পাঁচার ছাল তুলে দেবে একদম। মারের ভয়। হ্যাঁ, আর আমার এখানে পাওয়ারও কাজ করে না। তুমি কোনোদিনও শুনেছো কোনো ফেমাস লোকের বাড়িতে চুরি হয়েছে, মিনিস্টার ছাড়া? আমি তো ওটাই বলছি ওদের বাড়িতে কখনো চুরি হয় না। কোন মিনিস্টার বাড়িতে চুরি হয়? কোনাকে ইডি ওদেরকে কনফিসকেট করে। মিনিস্টার্স, আমি কোথাও না কোথাও নিউজে পড়েছি কোনো একটা মিনিস্টার্সের বাড়িতে চুরি হয়েছে। মানে আমি শুনিনি, বাট আমি যেটা বলছি যে আমি ওটাই বলছি যে দেয়ার স্টার্স, রাইট, দেয়ার সেলিব্রিটিজ, দে গেট রবড। আমাদের সেলিব্রিটিজ কেউ রবড হয় না। তার মানে কি আমরা সুপিরিয়র? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সুপিরিয়র দ্যান ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি? মেবি মেন্টালি। আর আমাদের এখানে রাদার বেশি হওয়া উচিত, বিকজ উই আর 1.3 বিলিয়ন অ্যান্ড উই আর ভেরি পুয়ার। আর বেশিরভাগ লোকেরা গরিব, তো ও লোকেদের আরো ঈর্ষা হবে, রাইট, মোর জেলাসি। বাট ওখানে তো অতখানি পুয়ার পিপলও নেই। না। স্পেন ফেনে সব ক্রাইম হচ্ছে, ফ্রান্স, দে আর রিচ কান্ট্রি। হ্যাঁ, but all these people are from, they're immigrants mostly.